কৃষিক্ষেত্রে কীটপতঙ্গের আক্রমণ দ্রুত শনাক্তকরণ, ফসলের ক্ষয়ক্ষতি হ্রাস এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কাছে সময়োপযোগী পরামর্শ পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে ন্যাশনাল পেস্ট সার্ভিলেন্স সিস্টেমের উপর একদিনের ট্রেনিং কাম স্টেট লেভেল রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। আগরতলার এডিনগরস্থিত স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালায় রাজ্যের বিভিন্ন স্তরের কৃষি আধিকারিকেরা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের প্রধান এবং জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তম সাহা, ডেপুটি ডিরেক্টর অমিতাভ চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিঠু দেবনাথ এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পিনাকি শঙ্কর দে। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলার কৃষি দপ্তর, কৃষি মহকুমা এবং সেক্টর অফিসের আধিকারিকেরা কর্মশালায় অংশ নেন। কর্মশালায় ফসলের বিভিন্ন ধরনের ক্ষতিকর কীটপতঙ্গের আক্রমণ, দ্রুত শনাক্তকরণ, নিয়মিত নজরদারি, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সমন্বিত কীট ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকর দমন কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়। মাঠ পর্যায়ে কীটপতঙ্গ সংক্রান্ত তথ্য সংগ্রহ, ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড এবং কৃষকদের কাছে দ্রুত বৈজ্ঞানিক পরামর্শ পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা জানান, ন্যাশনাল পেস্ট সার্ভিলেন্স সিস্টেম দেশের কৃষিতে প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল প্রযুক্তির সাহায্যে মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কীটপতঙ্গের প্রাদুর্ভাব সম্পর্কে আগাম সতর্কবার্তা দেওয়া সম্ভব হচ্ছে। এর ফলে কৃষকেরা সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছেন, যা ফসলের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক হবে। আলোচনায় আরও উল্লেখ করা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলের নতুন নতুন রোগ এবং কীটপতঙ্গের আক্রমণের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তি ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং কৃষি আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় মাঠ পর্যায়ে নিয়মিত তথ্য সংগ্রহ, দ্রুত প্রতিবেদন প্রেরণ এবং কৃষকদের মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতির প্রসারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী আধিকারিকেরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যে কীটপতঙ্গ পর্যবেক্ষণ ব্যবস্থা আরও কার্যকর হবে এবং কৃষকেরা সময় মতো সঠিক পরামর্শ পেয়ে ফসল রক্ষায় অধিক সফল হবেন। ন্যাশনাল পেস্ট সার্ভিলেন্স সার্ভে একটা রিভিউ মিটিং আমরা করছি আজকে। তার অবজেক্টিভটা যদি বলি, আপনারা জানেন, নতুন করে বলতে হচ্ছে, I am supposed to provide the information once again in all crops in India as well as the state like Tripura. The crop losses due to the pest and disease infestation is even higher to 35%. It's varied from the 15 to 20% to 35%. So I think in case of the production, when our government is taking so many schemes and different schemes, offering a very good production and productivity. So this is a big hindrance in case of the pest and disease attack, because through this, if we not control this thing, we will be in fix in the coming future, because there will be a chance of a huge production and productivity losses. So far my knowledge is concerned, it is very, very important issues here. Actually, we are reviewing from the state level organization. এটা বলার সঙ্গে সঙ্গে আমি একটু বলবো, because once again I have been called by the minister